সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল শো স্বপ্নধারা প্রেজেন্টস সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন টুডের আজকের পর্বে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান হাজির হয়ে গেছি যথাসময়ে আপনাদের জন্য আপনাদেরই খুব পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে। সেই তারকার সম্পর্কে বলতে গেলে তো আসলে অনেক কথা বলতে হয়, তবে সে খুব মিষ্টি একজন মেয়ে, একজন সুঅভিনেত্রী এবং নিজেকে নিজের প্ল্যাটফর্মে সবচাইতে বেশি শক্ত অবস্থানে দেখার জন্য প্রতিনিয়ত একটার পর একটা ইমপ্রুভমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন করে যাচ্ছেন। আর এবারের ঈদে কিন্তু আপনাদের সাথে তার দেখা হচ্ছে দুটো চলচ্চিত্র নিয়ে। আই থিঙ্ক এবারে আপনারা বুঝে গেছেন যে কোন নায়িকার দুটো চলচ্চিত্র এবারের ঈদে আসছে। চলুন সেই চলচ্চিত্র নিয়ে কথা হবে ঈদ নিয়ে। তার আগে আমরা ওয়েলকাম জানাই আমাদের মোস্ট গর্জিয়াস অ্যান্ড সবার প্রিয় চিত্রনায়িকা শবনম বুবলিকে। ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুবই ভালো আছি, আর এখানে এসে আরো ভালো লাগছে। প্লিজ হ্যাভ আ সিট। আমরা বসে আড্ডা দিই। ওকে, সো এইবারের ঈদ তো আমাদের বুবলির জন্য অনেক বেশি স্পেশাল। দুটো চলচ্চিত্র একসাথে রিলিজ হচ্ছে, মানে অনেকের ক্ষেত্রে তো একটা চলচ্চিত্র রিলিজ হলেই মহা খুশি। এবারে দুটো চলচ্চিত্র এবং একটা চলচ্চিত্রে তো একদম ধামাকা, 3 নায়কের বিপরীতে। তো মানে ঈদের দিন থেকে রেসপন্স কেমন পাচ্ছ? সত্যিকার অর্থে আসলে ঈদের মতো এরকম বড় উৎসবে যখন নিজের সিনেমা রিলিজ হয়, সেটা তো ভীষণই ভালো লাগার। আর এর মধ্যে যদি হয় যে ডাবল ধামাকা, সেটা সত্যি আরও দ্বিগুণ আনন্দ যোগ করে। সেক্ষেত্রে খুবই ভালো লাগছে। এবং আমার যে দুটো সিনেমা রিলিজ পেয়েছে, দেয়ালের দেশ এবং মায়া, তো দুই সিনেমাতে তো আমাকে দুভাবে দেখা যাচ্ছে। তো খুবই ভালো রেসপন্স পাচ্ছি এবং দর্শকদের জায়গা থেকে তারা আসলে খুঁজে পেতে সমস্যা হচ্ছে না যে দেয়ালের দেশে বুবলি কোনটা এবং মায়ের বুবলি কোনটা। সো ভীষণ এনজয় করছি। যখন এই মুভির কাজগুলো করেছিলে তখন কি জানতে যে আমাদের মানে আসন্ন ঈদে দুটো মুভি একসাথে রিলিজ হবে? না, কারণ এটা তো আসলে পরিচালক প্রযোজক তারা ডিসিশন নেয় যে কখন আসলে মুভিটা রিলিজ হবে। তো সেক্ষেত্রে যখন ঈদে মুভি রিলিজ হয়, সম্পূর্ণই এটা তাদেরই সিদ্ধান্ত। কিন্তু শিল্পী হিসেবে তো অবশ্যই ভালো লাগা কাজ করে যে উৎসবে নিজের ছবি এসেছে। সেক্ষেত্রে খুবই ভালো লাগছে ওভারঅল। এবং এই মুভিগুলোর যখন থেকে টিজার, ট্রেইলার, গানগুলো আসছিল তখন থেকেই দর্শকরা ভীষণ এক্সাইটেড ছিল। আর এখন তো প্রেক্ষাগৃহে এনজয় করছে। সো আমি অনেক বেশি এনজয় করছি যে তাদের ভালো লাগছে। সো বীরের সাথে ঈদ কেমন কাটলো? বীর কতটা আসলে এনজয় করেছে? এখন তো বেশ বড় আগের চাইতে। সো ঈদ কি বোঝে? ঈদটা কিছুটা সে বুঝতে শিখেছে এখন, যদিও ছোট, বাট তারপর আগের তুলনায় তো এখন একটু একটু করে বড় হচ্ছে। সে খুবই এনজয় করেছে ঈদের সময়টা এবং সে ওভারঅল সব কিছু মিলিয়ে তার মধ্যে এখন সে ফেস্টিভ মুডটা কাজ করে যে ঈদ আসছে বা ঈদের মধ্যে সবাই মিলে আনন্দ করবে পরিবারের সাথে। আচ্ছা, ঈদ এবং পহেলা বৈশাখ দুটো যখন আসলে একসাথে হয় তখন তো ধর্ম বর্ণ নির্বিশেষে মানে প্রত্যেকটা বাঙালি মিলে একসাথে কিন্তু সেই উৎসব পালন করে। পহেলা বৈশাখ নিয়ে তো আমাদের অনেক গল্প থাকে যে ছোটবেলায় আমরা মানে বান্ধবীর সাথে বেড়াতে যাব, এই কথা বলে হয়তো কাউকে একটু ভালো লাগে তার সাথে দেখা করতে গেলাম, অথবা কেউ আইসক্রিম খাওয়ার দাওয়াত দিয়েছে, আইসক্রিম খেতে গেলাম। অনেক ফ্রেন্ডসরা মিলেই হয়তো কাউকে ভাবলাম যে দাঁড়াও আজকে ওকে আমরা টুপি পরাবো, যেটাকে বলে যে ওর পকেট খুব মানে খরচ করাবো। সো এমন কোনো ব্যাপার কি তোমার লাইফে কখনো ঘটার সুযোগ ছিল? আমার না, আমি এই সময়গুলো যখন কারো কাছে গল্প শুনি যে অনেকে খুব এনজয় করেছে তাদের স্টুডেন্ট লাইফ ছোটোবেলায়, সেটা স্কুল লাইফ হোক বা একটু বড় হয়ে কলেজ লাইফ হোক, আমার খুব আফসোস হয় যে আসলে আমি কেন এই সময়গুলো ওভাবে পাইনি। আবার অ্যাট দ্য সেম টাইম মনে হয় যে আসলে এভাবেই হয়তো ছিল যে মানে এরকমটাই আমার লাইফে হবে। কারণ আমি প্রথমত আমার ফ্যামিলি সবার ছোট, আর সেখান থেকে যেটা হয় যে সবসময় বড় আপুরা বা আমার পুরো পরিবারে বাবা মা সবাই খুবই মানে আমাকে চোখে চোখে রাখতেন। তার মধ্যে আমার স্কুল যখন ছিল সেটা হচ্ছে ডে শিফটে ছিল, মানে সরি মর্নিং শিফটে ছিল, যেখানে সব মেয়েরা। ডে শিফটে হয়তো ছেলেরা ক্লাস করছে, যেটা কিনা আমাদের কখনো ওদের সাথে দেখা হতো না। আর কলেজ আমি পেয়েছি উইমেন কলেজ। ওই যে ওই ডানপিটে ব্যাপারগুলো মেয়েরাই হয়তো বা আমরা ক্লাসে কোনো ফান করছি, কোনো গল্প করছি, আবার স্যাররা যখন ক্লাসে ঢুকছে, ম্যামরা যখন ক্লাসে ঢুকছে তখন আবার খুব স্ট্রিক্ট। সো এই আনন্দগুলো হতো। মেয়েরা খুব স্যারদেরকে পছন্দ করেন, মানে একটা না একটা ক্রাশ স্যার অথবা ম্যাম থাকে। তো সেই গল্পটা একটু জানতে চাই বুবলির কাছ থেকে। তার আগে বুবলি, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের প্রিয় শবনম বুবলির সাথে। আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে নিতে হচ্ছে স্বপ্নধারা প্রেজেন্টস
সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর থেকে ছোট্ট একটি বিরতির পরে আমরা ফিরে আসছি আবারও আড্ডায়, সাথে থাকুন। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। সাথে রয়েছে বুবলি আর আমি শান্তা জাহান রয়েছি। আপনাদের কিছু কথা বুবলির সাথে ডেফিনেটলি আমি জানতে চাইবো, কিছু প্রশ্ন রয়েছে আর বুবলিও আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে দিবে। কিন্তু তার আগে আমরা একটা মজার আড্ডায় ছিলাম, সেটি হচ্ছে তোমার লাইফে কোনো টিচার ছিল যাকে দেখে তুমি ক্রাশ খেয়েছিলে? ওয়াও স্যারটা কি সুন্দর করে ধমক দেয়, ওয়াও স্যারটা কি সুন্দর করে হাসে, এমন কি হয়েছে? আমার মনে আছে যখন আমি বিএসএল এ এলএলবি পড়েছি 2 ইয়ার্স, সেটা ব্রিটিশ স্কুল অফ লন্ডন, দেন এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে। তো তখন আমাদের কন্ট্রাক্ট লর ক্লাস নিতেন হচ্ছে যে আন্দালিব রহমান পার্থ স্যার। তো স্যার যখন ক্লাস নিতেন তখন আমরা সবাই খুব ইন্সপায়ার্ড হতাম, বিকজ এটা হয় কি মানে ইন্সপিরেশন হিসেবে কাজ করে। মানে ইট ওয়াজ নট লাইক লাভ, ক্রাশের ব্যাপারটা হচ্ছে এরকম যে সে কথা বলছে এটাই শুনতে ভালো লাগছে। তুমি দেখবে সব টিচারের ক্লাস করার জন্য কিন্তু আমরা খুব আগ্রহ নিয়ে বসে থাকতাম না। আবার কিছু টিচারের ক্লাস আছে যে স্যার আসার আগে একটু পরিপাটি হয়ে বসা, যে হ্যাঁ স্যারের পড়াটা আমাকে পারতেই হবে, যেন আমাকে ধরলে আমি পড়া পারছি না ব্যাপারটা যেন এমন না হয়। সো আমার এই ক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ কাজ করতো কেন আপু, কারণ আমি লিটারেলি অনেক বছর আমি স্কুলে থাকতে আমি ক্যাপ্টেন ছিলাম। তো যেটা হতো যে সেখান থেকে না আমার অনেক দায়িত্ব থাকতো ক্লাসে। আচ্ছা, যে আচ্ছা অনেক টাস্ক থাকতো, অনেক ইভেন্ট থাকতো, অনেক কিছু থাকতো। তো সেখানে আমার ওই দায়িত্বগুলো সামলাতে যে তখন মনে হতো যে আচ্ছা মানে রেসপন্সিবিলিটির জায়গাটা বেশি চলে আসতো। সেই জন্য মাঝে মাঝে ভাবি যে হয়তো ওই সময়গুলো অনেক বেশি মিস করি, যে যদি আবার পেতাম তাহলে আরো সুন্দর করে অনেক কিছু করা হয়নি যেগুলো করে ফেলতাম, হয়তো ফ্রেন্ডরা মিলে আরো বেশি এনজয় করতে পারতাম। রাইট, আসলে এটা আমরা বড় হওয়ার পরে অনেক কিছু বুঝি যখন আর সময়টাকে ফেরত পাওয়া যায় না। বুবলি যে সময়গুলো আসলে লাইফে কাটিয়ে এসেছে তার মধ্যে সবচেয়ে ভালো সময়ের কথা যদি বলতে হয় তাহলে সেটা কোনটা? আমি বলবো যে আমি সবসময় আসলে বর্তমানেই ভালো থাকতে ট্রাই করি, কারণ পাস্ট নিয়ে তো আমরা সেখানে কিছু করার থাকে না। যদিও অনেক মধুর বা ভালো লাগার মেমোরিজগুলো আমরা আসলে রিকল করতে পারি, যে ভাবতে পারি যে খুব সুন্দর সময় আমরা পার করে এসেছি, কিন্তু আমার মনে হয় যে আর ফিউচার তো আমরা জানিই না কি হবে। সেক্ষেত্রে প্রেজেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে বর্তমানে কতটা ভালো থাকা যায়। কিন্তু পাস্ট নিয়ে যখন আমরা দেখি যে বারবার একই কথা ফিরে আসছে, একই প্রশ্ন ফিরে আসছে, সেটা নিয়ে লম্বা চড়া টকশো হয়ে যাচ্ছে, তখন আসলে পাস্ট থেকে তো তুমি চাইলেও বের হতে পারো না। এটা একটা জবাবদিহিতার জায়গায় তোমাকে দাঁড়াতেই হয়। এটা যখন হয়তো বা অনেক সময় মানুষের লাইফটা তো আসলে সবকিছু ঘিরেই, তো সেখান থেকে হয়তো বা কোনো না কোনো ভাবে অতীতের অনেক মেমোরিজ চলে আসে, কথা চলে আসে, ঘুরে ফিরে হয়তো এই যে যেমন আমরা প্রমোশনাল শ্যুটগুলো যখন করি সিনেমা রিলিজের, তখন ঘুরে ফিরে আমাদের সেই যেই সিনেমা যখন রিলিজ হবে সেখানকার এক্সপিরিয়েন্স, সেখানকার ব্যাপারগুলো বলতেই হয়। তো হয়ে যায় জীবনে এমন গল্পগুলো আসলে বারবার বলতে হয়, রাইট? এক্সপিরিয়েন্সগুলো। আচ্ছা, বীরের কথা বলি। বীরের সাথে বীরের বাবার যে একটা হৃদ্রতা, যে সখ্যতা, সেটাকে আসলে বীর তো যেহেতু একটু দূরে থাকে, তোমার সাথে বীর থাকছে, বীর কতটা আসলে মিস করে ওর বাবাকে? ওর জায়গা থেকে তো অবশ্যই অনেক মিস করে, যদিও ওর বাবা খুব চেষ্টা করে ওকে সময় দেওয়ার, তার ব্যস্ততার জন্য হয়তো পসিবল হয় না, বাট আমি বিশ্বাস করি যে আসলে সন্তানের জন্য সবসময় সময় রাখা যায়। তো সেক্ষেত্রে যতটা পারে সে ট্রাই করে সময় দেবার, কিন্তু ও হয়তো বা সবসময় চায় যে সেই সময়টা ওর মানে জায়গা থেকে তো হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস, মানে অ্যাজ আ বেবি, অ্যাজ আ কিড, অ্যাজ আ চাইল্ড সে তার মতো করে চায় যে হয়তো এই সময়টা সবসময় হয়তো একই রকম থাকবে। তো যখন দেখা যায় যে ওর বাবা ব্যস্ত থাকছে, তখন আমি ওকে বোঝাই যে বাবা ড্যাডি কোথায়, ড্যাডি কই, ড্যাডির কাছে যাব। বীর কি কখনো কোশ্চেন রেইজ করে কিনা যে মামা বাবা কেন বাসায় আসছে না বা ড্যাডি কেন বাসায় আসছে না? বিকজ দিন শেষে আমরা তো দেখি যে পাশের বাড়ির আরেকজনের বাবা হয়তো কাজ সেরে এসেছে, সো ওটা কিন্তু আমার বাচ্চাও ফলো করে। তো সেই ক্ষেত্রে বীরের কোনো কোয়েশ্চেন রেইজ হয় যে ড্যাডি কেন আসছে না? হ্যাঁ হয়, এবং ইদানিং খুব বেশি হয়। আচ্ছা, খুবই সে জিজ্ঞেস করে আমাকে, এবং আমার আশেপাশে সবাই দেখে
মানে সেটা আমার পরিবার হোক বা আমার কাজের সেক্টরে যারা আমার সাথে কাজ করছে সবসময়। তো এমনও আছে অনেক সময় সারাদিন ননস্টপ বলেই যাচ্ছে, ড্যাডি আসে না কেন, ড্যাডি কোথায়, ড্যাডির কাছে যাব। কারণ আমি তো ওকে মোস্ট অফ দ্য টাইম হয়তো বাবা যখন আসে বাসায় ওর সাথে টাইম স্পেন্ড করে, বা আমি যখন ওর বাবার ওখানে নিয়ে যাই তখন টাইম স্পেন্ড করছে বীর। কিন্তু এটা তো আর এমন না যে এভরিডে হচ্ছে। তো তখন ও সবসময় যখন ননস্টপ বলতে থাকে, তো তখন আমি বলি যে বাবা মানে ড্যাডি এখন অফিসে আছে, আসবে আসবে। তখন হয়তো ফোনে কথা বলিয়ে দিচ্ছে, বা ড্যাডি তখন বলছে যে আমি অফিসে আছি, আসছি। তো এভাবেই আসলে অ্যাকচুয়ালি বুঝিয়ে শুনিয়ে তারপরে ম্যানেজ করতে হয়, একদমই, কিছু করার যে- থাকে না। বুবলি আড্ডায় ফিরতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিব। শিওর। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধরা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। ফিরবো এখনই, থাকুন এসএটিভির সাথে। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। স্বপ্নধরা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আড্ডা হচ্ছে আমাদের আজকের অতিথি শবনম বুবলির সাথে। আবারও ফিরছি আড্ডায়। বুবলি, একেবারেই তো শেষ ভাগে রয়েছি, একটু মজার খেলা খেলবো, কিন্তু তারপরেও তোমাকে যেহেতু সবসময় পাই না, সো অনেক অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জানার ইচ্ছে থাকে আমাদের অডিয়েন্সদের। কাঠগড়ায় দাঁড় করাবো না, কিন্তু এটা আসলে ইটস আ কিউরিওসিটি। সেটা হচ্ছে বীরের সাথে ওর দাদা দাদুর যে সখ্যতা, সেটা আসলে কতখানি বিল্ড করতে পেরেছো? দাদা দাদুর সাথে ওর সেই সখ্যতা খুবই ভালোভাবে বিল্ড আপ হচ্ছে, এবং একসাথে সময় কাটানো হয় দাদা দাদুর সাথে? হ্যাঁ, ভীষণ। মানে যখনই সবাই একসাথে হচ্ছি আমরা, তখনই খুব নাইসলি টাইম স্পেন্ড করে। এবং সে দাদুমা ডাকে, দেন হচ্ছে দাদা ভাই ডাকে, এবং দাদা ভাই তো বা দাদুমা সবসময় দেখা যায় এত ওকে আদর করে, জড়িয়ে ধরে, দেখলেই দাদা ভাই বলে খুব মানে আছে না যে ওনারা তো আসলে মুরব্বী মানুষ, ওনাদের জায়গাটা থেকে তো সেই আদরগুলো তো একটু অন্যরকম, মানে খুব আপন লাগে। তো খুবই সখ্যতা হচ্ছে মাশাআল্লাহ। আর তোমার সাথে মানে এন্টায়ার ফ্যামিলি সবার মানে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন? খুব ভালো। ওইখানে ওই বাসার ওই মানুষগুলো আমাকে এতটা রেসপেক্ট করে, তো যেটা সত্য আমি কেন বলবো না। তো সেখানে যখন এটা ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয় বা ভুলভাবে সামনে আনার চেষ্টা করে কেউ, তখন খুব আসলে এটা মনে হয় যে এটা তো ঠিক না। তো খুব নাইস আন্ডারস্ট্যান্ডিং সবার সাথে। আমরা একটু খেলার দিকে যেতে চাই। 3জন নায়ক এবং 3জন নায়িকার কথা আমি বলবো, তাদের সম্পর্কে তুমি তোমার মতো করে বলবে, মানে কমপ্লিমেন্টস অর লাইক এনিথিং। প্রথমে যদি বলতে হয়, এখন ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবচেয়ে বেশি জুনিয়র পূজা চেরি। খুব সুইট একটা মেয়ে মাশাআল্লাহ, এবং ওর সাথে আমার 2-1টি ইভেন্টে দেখা হয়েছিল। সো খুবই নাইস, হাই হ্যালো, দেন হচ্ছে ও হয়তো জিজ্ঞেস করছে আপু কেমন আছো, বা আমি জিজ্ঞেস করছি পূজা কেমন আছো, এবং শি ইজ ডুইং গ্রেট, খুবই ভালো করছে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল খুব ভালো। নুসরাত ফারিয়া। ফারিয়া, ও তো আসলে মানে শি ইজ সাচ এ সুইট হার্ট। আমি ওর সাথে জিমে প্রায় দেখা হয়, এবং মানে ওর সাথে আমার বন্ডিংটা হচ্ছে কি, আছে না যে কোনো একটা প্রোগ্রামে দেখা হলো বা কিছু, তো আমাকে বলে যে এই তুমি কেমন আছো, বা বীর কেমন আছে, বীরকে তোমার যখন শুটিং থাকবে তুমি বীরকে আমার কাছে রেখে যেও, আমি ওকে দেখে রাখবো, টেক কেয়ার করবো, দেন তুমি শুট শেষ করে আবার এসে নিয়ে যেও। সো মানে এই যে একটা আছে না যে এত সুন্দর করে একটা কথা বলা, সবাইকে খুব ইন্সপায়ার করতে পারে। এক্স্যাক্টলি, এত ইন্সপায়ার করা। তো শি ইজ সো নাইস, সো নাইস। ওকে, দ্য লাস্ট ওয়ান পরিমণি। নো কমেন্টস। বাট ইদানিং তো সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্টস হচ্ছে, মানে উত্তর পাল্টা উত্তর হচ্ছে, তাহলে এটা কেন? আমার কাছে মনে হয় যে আসলে ওর সাথে আমার কখনোই কোনো ব্যক্তি পর্যায়ে কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি খুব অবাক হলাম যে কেন বা কী কারণে এতটা মানে ভাবে আসলে রিয়্যাক্ট করা বা এভাবে আনা, যেটা আসলে সবাই কম বেশি জানে বা দেখছে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই। এবারে নায়কদের কথা শুনবো। পরপর 3জন নায়ক, তার মধ্যে দেয়ালের দেশ, তোমার কো আর্টিস্ট হিসেবে আছে শরীফুল রাজ। চমৎকার একজন অভিনেতা, খুবই পরিশ্রমী একজন অভিনেতা। সাইমন সাদিক। খুব ভালো একজন মানুষ। আমি যেহেতু আমাদের কয়েকটা প্রজেক্ট হয়েছে, এবং খুব আসলে আছে না যে ভালোভাবে নিজের কাজটা করবার ট্রাই করে, সো খুব ভালো অভিনেতাও। শাকিব খান। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো স্কুল অথবা ইউনিভার্সিটি হয়,
শাকিব খান হচ্ছে সেখানকার আসলে প্রিন্সিপাল, মানে যে কিনা এইভাবে এত বছর, এই 25 বছর ধরে আগলে রেখেছে। তো ব্যক্তি মানুষ হিসেবে তো শাকিব খানকে তুমি অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছো, পাচ্ছ, ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে সব সময়, এটাই আমরা আশা করি। সো ব্যক্তি শাকিব খান সম্পর্কে বলো। নিজের বুদ্ধি বিবেচনার থেকে মানুষের কথা অনেক বেশি ধরে। আচ্ছা, ওকে, একেবারেই শেষ ভাগে আছি বুবলি। তোমার সামনে একটা জার আছে, কষ্ট করে এখান থেকে একটা টোকেন তোমাকে তুলতে হবে এবং ডেফিনেটলি যে ডায়লগটা থাকবে সেই ডায়লগটা আমরা তোমার কণ্ঠে শুনতে চাই। আচ্ছা, ওকে, মানে এটা কি আমাদের মানে কি জায়েদ খান, জায়েদ ভাই? হ্যাঁ, জায়েদ ভাইয়ের যে কোনো একটা ডায়লগ। জায়েদ ভাইয়ের সাথে আমার একদমই মুভি করা হয়নি, কাজ হয়নি, বাট ভিডিও দেখা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জায়েদ ভাই অনেক সময় অনেক কথা বলেন, হ্যাঁ, অনেক কিছু কন্টেন্ট আসলে চলে আসে সামনে। এই যে আমি যে শাড়িটা পরে আছি, হ্যাঁ হ্যাঁ, তো এই শাড়িটা কিন্তু একদমই কোনো স্পন্সর্ড না, হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের। এবং তুমি এটাও জেনে অবাক হবে যে আজকে আমরা সবাই এখানে ঈদের আনন্দে মেতে আছি। এটা জাস্ট একদমই ফান করার জন্য। হ্যাঁ, ব্যাপারটা এমন ছিল, হ্যাঁ, জায়েদ ভাইয়া যে ড্রেসগুলো পরেন বা যে অ্যাকসেসরিজগুলো পরেন বেশিরভাগ স্পন্সর থাকে, কিছু তার নিজের থাকে এবং সে বলতেও পছন্দ করে। খুব উনি মজা করে বলে, খুব মানে হয় না যে এই জিনিসটা যে টোটাল একটা ফান করেও বলা যায়। সো উনি আসলে খুব আনন্দে রাখতে পারে মানুষকে। ঈদের আয়োজনে তোমাকে জাস্ট একটা কথাই বলতে চাই, ছবিগুলো সুপারহিট হোক সবার কাছে, তোমার নতুন একটা মানে লাইক আমরা তো শবনম বুবলিকে সবাই চিনি, কিন্তু দেয়ালের দেশ এবং মায়ায় তোমার যে চরিত্র, সেই চরিত্রগুলো সবার কাছে প্রিয় হয়ে উঠুক। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, বরাবরই খুব ভালো লাগে আসলে তোমার সাথে যখন একই সাথে একই আড্ডায় বসি। আর এসএটিভির আমার সকল দর্শকদেরকে জানাই আবারও ঈদ মোবারক। আপনারা সবাই ঈদের আনন্দে মেতে থাকুন, পরিবারের সাথে দারুণ সময় কাটান। আর তার পাশাপাশি আমার দুটো সিনেমা, দেয়ালের দেশ এবং মায়া, এই সিনেমাগুলো অবশ্যই সিনেমা হলে গিয়ে পরিবার সহ দেখবেন। আর বাকি যে বাংলা সিনেমাগুলো রিলিজ হয়েছে সেগুলোও দেখবেন। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ। বিদায় তো নিতেই হচ্ছে, আর সেই বিদায় বেলায় তোমার কাছ থেকে গুনগুন করে দুটো লাইন শুনতে চাই তোমার নতুন চলচ্চিত্রের পছন্দের। কেন? মানে আমি তো আসলে সিঙ্গার না, সো সেখান থেকে তো আমরা নায়িকা বুবলির কণ্ঠে গান শুনতে চাই। চলো দুটো লাইন শুনি। ফুরিয়ে যাবার আগে আমায় কুড়িয়ে নিও, ফুরিয়ে যাবার আগে আমায় কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও, প্রিয় বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। থ্যাংক ইউ বুবলি। প্রিয় দর্শক, আমাদের আড্ডার সময় একেবারেই শেষ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্টস সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। তবে আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের তারকা নিয়ে আমাদের এই আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।